হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার। সদ্য ফুলমুন গিয়েছে, মানে আজও ফুলমুনের এনার্জি কিন্তু হাই রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমাদের এই এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের উপরে ফুলমুনের এনার্জি কতটা এফেক্ট করলো। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের উপরে ফুলমুনের এনার্জি কতটা এফেক্ট করলো, বা তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা বদল এলো, বা থার্ড পার্টি যে রয়েছে তার মধ্যে কতটা বদল এলো। এবং বর্তমান আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমার এবং সেই যে থার্ড পার্টি রয়েছে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, বা মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলছে। তারপর দেখব ফুলমুন কী বদল এনেছে। হ্যাঁ না ফ্রেন্ড? প্রথমে 3 জন কেমন আছো, কোন এনার্জিতে রয়েছো। প্রথমে হচ্ছে ফ্রেন্ড তুমি, এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি, তারপর হচ্ছে যে থার্ড পার্টি রয়েছে। এক্ষেত্রে ফ্রেন্ড আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকে আমাকে বলেছো ফ্রেন্ড যে ডিভোর্সের উপর, যারা ডিভোর্সি তাদের উপর কিন্তু রিডিং করতে। আমি ফ্রেন্ড এই এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের আমি শেষের দিকে এই বিষয়টা একটু রিডিং করে নেব। আবার তোমরা যদি চাও আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, তো এই টপিকের উপর অবশ্যই রিডিং করবো, ঠিক আছে ফ্রেন্ড? তো আজকে এই মুহূর্তে এটা যে হচ্ছে এক্সট্রা ম্যারেডের উপর, এবং যারা ডিভোর্স হয়ে গেছে আমি লাস্টে সেটা কিন্তু একবার এনার্জি চেক করে নেবো, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে কেমন এনার্জিতে রয়েছে ওই 3 জন। আমি দেখব তুমি কেমন আছো। তুমি ফ্রেন্ড এখন বেশ পজিটিভ আছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। এই মুহূর্তে তুমি অনেক কিছু বিষয় গেন করার চেষ্টা করছো, অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, বা তুমি তোমার জীবনে নিরাপত্তা চাও, কিন্তু নিজেকে একা করে নিয়েছো। হতে পারে ফ্রেন্ড অনেক হার্টব্রেক তুমি পেয়েছো অতীতে, তার জন্য আজকে না নিজেকে পুরো একা করে নিয়েছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার যে জীবনে তোমার কী করতে হবে, কী না করতে হবে, কোথায় যেতে হবে, এই বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার। এবং তুমি নিজেকে একা করে নিয়ে স্ট্রং করেছো যে বেটার আমাকে হতেই হবে, কারণ তুমি বুঝে গেছো যে জীবনে আর কোনো মানুষের উপর ডিপেন্ড হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজের উপর ডিপেন্ড হব, আমার ঈশ্বর আল্লাহ আমার সহায় রয়েছে। তুমি কিন্তু অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে সবসময় জন্য স্মরণ করো এবং তাকে জানাতে থাকো। এবং তুমি হচ্ছে কিন্তু অনেক বিষয়ের উপর কিন্তু ফোকাস করছো এবং নিজেকে অনেকটা পজিটিভ রেখেছো, একজন ম্যানিফেস্টর। এটা হচ্ছে কিন্তু ফ্রেন্ড মেজর আরকানার 1 নম্বর কার্ড, দ্য সানের কার্ড। হ্যাঁ না, তুমি বেশ কিন্তু পজিটিভ হাই এনার্জিতে রয়েছো এবং তুমি ম্যানিফেস্ট করছো, বা তোমার জীবনে অনেক কিছু বিষয়গুলোর উপর কিন্তু ফোকাস করছো এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তার ইমোশান ওভারফ্লো হচ্ছে আজকে। আমি দেখব কার প্রতি তার ইমোশান ওভারফ্লো হচ্ছে, তার ইমোশান দেখিয়ে দিয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ইমোশান ওভারফ্লো কার প্রতি হচ্ছে, কোন ব্যক্তি? তোমার প্রিয় মানুষটি নিড রয়েছে, অনেক নিড রয়েছে। লাইফ তার স্টেবিলিটি দরকার, ইমোশানকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সে তার জীবনে চাই এইটা। ইমোশান রয়েছে কার প্রতি? যে টাকা পয়সা বর্তমানে প্রোভাইড করছে, টাকা পয়সা প্রোভাইড করছে, তাকে লাক্সারি লাইফ একটা দান করেছে, এক কথায় বললেই হয়। সেই মানুষের প্রতি তার ইমোশান আজকে ওভারফ্লো হচ্ছে, সেই ব্যক্তির প্রতি। আর ইমোশান তার অস্ত্র, এটা সে ব্যবহার করছে, কিন্তু চায় পুরো দুটো অপোজিট। এ হচ্ছে ওয়াটার এলিমেন্ট, এ হচ্ছে আর্থ, মানে জল আর মাটি মিশালে কি হয়ে যাবে? কাদা হয়ে যাবে। এ সম্পর্ক কাদার সম্পর্ক। এই যে থার্ড পার্টির সঙ্গে না কাদার কি হয় ভাবো, তার কাজটা কি? তার অস্ত্র হচ্ছে ইমোশান, কিন্তু চায় সে আর্থ। তাহলে সম্পর্ক কেমন এবার তুমি ভাবো, তার মেন্টালিটিটা কেমন এবার তুমি ভাবো। এই হচ্ছে তার অবস্থা, তোমার প্রিয় মানুষটি। এবং সেটাই তার প্রতি তার ইমোশান ওভারফ্লো হচ্ছে। ইমোশান ওভারফ্লো নয়, এটা কেবল অ্যাক্টিং চলছে, এক কথায় বললেই হয়, কারণ তার মেন্টালিটি এরকম। আর্থ রয়েছে, আবার সেখানে ওয়াটার রয়েছে। আর্থ ওয়াটার মিলে গেলে কি হতে পারে? হ্যাঁ না ফ্রেন্ড, একটা সামান্য বিষয় তুমি বোঝো যে এইরকম অবস্থায় তোমার প্রিয় মানুষটি আজকে রয়েছে। আমি দেখবো থার্ড পার্টি কী চলছে। থার্ড পার্টি ডেভিল, থার্ড পার্টি পুরো ডেভিল। থার্ড পার্টি না আছে তার কাছে ইমোশান,
না আছে তার কাছে কোনো আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, সে তো জেনে বন্দি করেছে। এমন হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে এই সকল জিনিসগুলো দিয়ে তাকে বন্দি করেছে। এর আগেও হয়তো একাধিক মানুষকে বন্দি করেছিল, কারণ এটা তার এডিকশান হতে পারে। কারণ ডেভিলের কি হতে পারে? নিড, এডিকশান, স্বার্থপর, নার্সিসিস্ট, হ্যাঁ না ফ্রেন্ড, জেলাস, ক্রেভিং, এই ধরনের সব রকমের নেগেটিভ এনার্জি, ইগো, রাগ, সব কিছু ভরপুর থাকে ডেভিলের মধ্যেই। তো সে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে যে নিড তোমার প্রিয় মানুষটির ছিল, সেই নিড দিয়ে তাকে বন্দি করেছে। এখানে বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার। তুমি একজন ম্যানিফেস্টর নাম্বার 1, আর সে কার কাছে গিয়েছে? ডেভিলের কাছে। তাকে গিয়ে দেখাচ্ছে প্রেম ভালোবাসা, সে তাকে দিচ্ছে টাকা পয়সা, দুটা মিলে হয়ে গেছে কাদা। ওয়াটার আর হচ্ছে আর্থ মিলে হয়ে গেছে পুরো কাদা। এই অবস্থা রয়েছে, এটা তার ইন্টারনাল বিষয়। বাইরে দেখাচ্ছে কীরকম, এই রকম। তুমি বাইরে ওকে এইভাবে দেখতে পাবে ফ্রেন্ড, বাইরে তুমি এইভাবে ওকে দেখতে পাবে, কিন্তু ভেতর দুটো মিলে কি হয়ে গেছে। কারণ সে আছে কার সঙ্গে? ডেভিলের সাথে। ডেভিল আর কী দিতে পারে? সে টাকা পয়সাই দেবে, কারণ তার কাছে ওটাই আছে। তার কাছে প্রেম ভালোবাসা আবেগ। জীবন মানে কি? প্রেম ভালোবাসা আবেগ। তো টাকা পয়সা যদি এতটাই মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতো, মানুষ তো এটিএম মেশিনকে বিয়ে করে নিত, ব্যাংককে বিয়ে করে নিত, হ্যাঁ না ফ্রেন্ড? এটিএম মেশিন তো সব থেকে ভালো, বাড়িতে নিয়ে এসে হয়তো রাখতে পারবে যে হ্যাঁ এটিএম মেশিনকে বিয়ে করে নাও, কোনো অসুবিধা নেই। এটা তো জীবনের সব কিছু নয়। মানুষ তাহলে মানুষকে কেন বিয়ে করে? অন্য কাউকে বিয়ে করতে পারতো, তাই না? তো সে ডেভিলের কাছে গিয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, তোমাকে নাম্বার 1 সানকে ছেড়ে গিয়ে অন্ধকারে চলে গেছে। তুমি কেন চিন্তা করছো? তোমার হেডেক একটা কাজ করছে এই মুহূর্তে, অবশ্যই হেডেক একটা কাজ করছে, এবং তুমি নিজেকে একা করে নিয়েছো। ডেভিলকে দেখো, ডেভিলও একা, আর একে তো পুষে রেখেছে তোমার সেই হচ্ছে থার্ড পার্টি পুষে রেখেছে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে যদি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হও, তোমার দুজন, সে গিয়েছে ডেভিলের কাছে। আর সে এই ব্যক্তি যদি এর দুজন হাজব্যান্ড ওয়াইফ হয়, সে কিন্তু রয়েছে ডেভিলের কাছে। সে ব্যক্তির কাছে টাকা পয়সা রয়েছে তোমার থেকে হয়তো অনেক বেশি, তার জন্য হয়তো তুমিও ভাবছো যে আমিও যদি টাকা পয়সা অনেক গেন করি তো আমার প্রিয় মানুষটা আমার কাছে চলে আসবে। কিছু একটা বেটার তার কাছে রয়েছে ডেভিলের কাছে, তার জন্য তোমার মনে হয়েছে যে ডেভিলের কাছেই সব কিছু আছে, আমার কাছেই নেই। তো আমি ম্যানিফেস্ট করি, তুমি ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে, আমার টাকা চাই, আমার হচ্ছে নিরাপত্তা চাই, আমার ইমোশান চাই, তুমি সব কিছু ম্যানিফেস্ট করছো। হতে পারে অনেক কিছু বিষয় থার্ড পার্টির কাছে রয়েছে, তোমার জানা সেগুলো নিয়ে তোমার কষ্ট হয় যে থাকলে এই মানুষটা আমার কাছে থাকতো। তোমার যে জিনিসটা দেখে সে আসবে, সে তোমাকে দেখে আসেনি, আর সে যেটা দেখে আসছে সে সেটাকে ভালোবাসে। সেটা যখন থাকবে না তোমাকে ছেড়ে চলে যাবে। যে তোমাকে দেখে আসবে সে তোমার কাছেই থাকবে, তোমার কিছু থাক আর না থাক। যার করার কিছু ক্ষমতা থাকবে তোমার 0 থেকে 100 করে দিতেই পারে। যে থাকবে না, চাইবে না তোমাকে, 100 থেকে 0 বানিয়ে তোমাকে পথে বসিয়ে চলে যাবে। এটাই তো ব্যাপার, মেন্টালিটি। মানুষ পারলে সব পারে করতে, না হলে কিছুই পারে না। একটা জঙ্গলকে সাফ করে মানুষ বিল্ডিং বানিয়ে সেখানে মন্দির করে দিচ্ছে। আর এই তো মানুষ একটা সাজানো মানুষকে বরবাদ করেছে যখন চলে যায়। সে কি মানুষ কোন কালে ছিল? এটা মানুষ নয়। মানুষের হাত যেখানে পড়বে সেখানে সাফ হয়ে যায়, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। একটা ঝোড় জঙ্গলকে সাফ করে মানুষ সুন্দর বাগানও বানিয়ে দিতে পারে মানুষের হাত যেখানে পড়বে। ডেভিলের হাত পড়লে কি হবে? যে তোমার লাইফে আসবে সে সবই যে মানুষ আসবে এমন কোনো কথা নেই। মানুষের চেহারা ডেভিলও থাকতে পারে। ওই মানুষটা তোমার লাইফে এসে অনেক কিছু করে দিয়েছে, এমন হতে পারে ফ্রেন্ড। তাই তোমার হেডেক, তাই তুমি চাও অনেক কিছু। আমি দেখব ফ্রেন্ড যে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি তোমাকে এই ডেভিলকে নিয়ে, মানে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। আর দুজনেই এসেছ, তুমি আর থার্ড পার্টি দুজনেই কিন্তু মেজর আরকানার। সব থেকে আশ্চর্যের বিষয় এখানে দেখো আর একটু, যে তুমি হচ্ছে নাম্বার 1 একটা পজিটিভ কার্ড, ডেভিল হচ্ছে নেগেটিভ কার্ড। এ হচ্ছে পজিটিভে পাওয়ারফুল, এ নেগেটিভে পাওয়ারফুল, হেভি এনার্জি। মানে 1 তো আপে, এ হচ্ছে ডাউনে। এও পাওয়ারফুল কিন্তু ডাউনে। কি কথা বললাম বুঝতে পারলে? দুজনে তোমরা কিন্তু কেউ কমে নাও। তুমি আপে আর সে আছে ডাউনে, দুটোই পাওয়ারফুল। কি বললাম বুঝতে পারলে? তুমি কখনোই এর সঙ্গে কম্পেয়ার করতে যাবে না, কারণ ও ডাউনে আছে আর তুমি আপে, তুমি সান আর সে হচ্ছে ডেভিল। তাই ওকে দেখে জেলাস ফিল করার কোনো প্রয়োজন নেই, বরং হাসতে থাকো। সে তোমাকে ছেড়ে ডেভিলের কাছে গিয়েছে, এর থেকে আর কি হতে পারে? হাস্যকর। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আজ এই মুহূর্তে। তোমাকে নিয়ে কী ভাবছে আর থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে।
তোমাকে নিয়ে ভাবছে তুমি খুশি আনন্দে আছো, হতে পারে তোমার ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড, তোমরা যদি অন্য কাউকে তোমার বিবাহিত হও, তো সেক্ষেত্রে সে ভাবছে যে তুমি তোমার পরিবার নিয়ে হ্যাপি ফ্যামিলি নিয়ে খুশি আনন্দের মধ্যে রয়েছো, সে তোমাকে নিয়ে ভাবছে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে? থার্ড পার্টিকে নিয়ে ভাবছে যে এই যে একই মেসেজ, থার্ড পার্টি আগেও এই সব টাকা পয়সা কিছু লোভ দেখিয়ে কাউকে না কাউকে বন্দি করেছিল, ইউজ করেছে, ছেড়ে দিয়েছে। তোমার প্রিয় মানুষটিকে এখন বর্তমানে ইউজ করছে। সেই ভাবছে যে একে ছেড়ে দিয়ে অন্য কারোর প্রতি তার ইনভলভ। ডেভিল কি এক জায়গায় থাকতে পারে? ডেভিলের মধ্যে কি মনুষ্যত্ব থাকে নাকি? সে দেখতে পাচ্ছে যে কিন্তু একে ছেড়ে দিয়ে তার অতীতে কোনো ব্যক্তির দিকে তার কিন্তু একটা ইন্টারেস্ট জেগে গেছে। সে আর তোমার প্রিয় মানুষটি টাকা পয়সা নিয়ে সে নিজেকে লাক্সারি বানিয়ে, হ্যাঁ না, পুতুল বানিয়ে নিজেকে রেখেছে যে আমি তো সব কিছুই পেয়ে যাচ্ছি, যা তার নিড ছিল সে তো পেয়ে যাচ্ছে। সে কিন্তু এইভাবে নিজেকে রেখেছে। আর এখানে হচ্ছে থার্ড পার্টি যে, মানে এই যে হচ্ছে ডেভিল যে, হ্যাঁ না, এ তো থার্ড পার্টি, সে কিন্তু একে সাইডে রেখেছে, এও পাশে রয়েছে, তোমার প্রিয় মানুষটি ওর পাশে রয়েছে। কিন্তু বর্তমান সে যদি এর দুজন হাজব্যান্ড ওয়াইফ হয় বা অন্য কারোর সঙ্গে যদি থাকে, এর দুজনের পাশাপাশি রয়েছে। কিন্তু এই যে ডেভিল সে অন্য কাউকে চায়। আর তোমাকে দেখছে তুমি হ্যাপি ফ্যামিলিতে আছো, তুমি হ্যাপি ফ্যামিলিতে আছো। আমি দেখো তুমি কি ভাবছো ডেভিলকে নিয়ে, মানে থার্ড পার্টিকে নিয়ে, এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তুমি হচ্ছে প্রথমে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো। থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো? একই। তোমারও মনে হয় যে এই ব্যক্তি একে ব্যবহার করছে। তুমি যেটা ভাবছো তোমার প্রিয় মানুষটি সে সেম ভাবনা থার্ড পার্টিকে নিয়ে, যে তুমিও জানো যে এই ব্যক্তি কেবল ব্যবহার করছে, কোনো না কোনো নিড রয়েছে তোমার প্রিয় মানুষটি, সে জুড়ে আছে তার সঙ্গে, এবং হচ্ছে সে অন্য কাউকে চায়, তার অন্য কিছু নিড রয়েছে, এই রকম টাইপের, খুব একটা ভালো নয় তোমার চোখে। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবনা, তোমার প্রিয় মানুষটি চোখের জল ফেলছে। তোমার এটাই মনে হয় যে বেশিরভাগ সময় এই মানুষের কাছে থাকলে চোখের জলই ফেলবে, কারণ তুমি জানো তোমার থেকে ভালো কেউ ভালো রাখতে পারবে না, এটা তুমি খুব ভালো করে জানো। সে মানুষটাকে, তোমার প্রিয় মানুষটাকে তোমার থেকে অধিক কেউ ভালো বোঝে না, অধিক কেউ ভালো রাখতে পারবে না, অধিক কেউ নিরাপদে রাখতে পারবে না, এত প্রেম ভালোবাসা কেউ দিতে পারবে না, এটা তোমার আত্মবিশ্বাস। তার জন্যই তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি দেখাচ্ছে তো এই সব লাক্সারি, কিন্তু সে চোখের জলই লুকিয়ে ফেলতে থাকে। কারণ ডেভিলের সঙ্গে থাকলে চোখের জল ছাড়া আর কী থাকবে সেখানে, হ্যাঁ না ফ্রেন্ড, চোখের জলই থাকবে। আমি দেখব ফ্রেন্ড যে এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, থার্ড পার্টির সঙ্গে তার হচ্ছে মিউচুয়াল কী চলছে, তার প্রিয় মানুষটির সঙ্গে মিউচুয়াল কী চলছে। দুটো কার্ডই আসছে, দুটোই আসুক, দুটো কার্ডে মিউচুয়াল। এই দেখো, একজন চায় ভিক্টরি হোক আর একজন তো ব্যান্ড বাজাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে দুজনের মিউচুয়াল এরকম, বাইরে থেকে সাকসেসফুল কিন্তু ভেতর থেকে এই অবস্থা। এইটা হচ্ছে দুজনের মিউচুয়াল। তার জন্য তোমার প্রিয় মানুষটি নিড নিয়ে বিজি, এ হচ্ছে থার্ড পার্টি নিয়ে বিজি। দুজন দুরকম, চায় একটা ভিক্টরি হোক এবং হচ্ছে আর্কেঞ্জেলের সোর্সের ঘাও খাচ্ছে। তার উপরে হচ্ছে কি অর্থনৈতিক পারিবারিক দিক থেকে অশান্তির মধ্যে ডুবে রয়েছে তোমার প্রিয় মানুষটি। দুজনেই কিন্তু ডুবে রয়েছে, দুজনেই পারিবারিক সমস্যা, দুজনের অর্থনৈতিক সমস্যা, দুজনের কেউ কারোর দিকে নেয়, মানে একটা পরিবার সংক্রান্ত কোনো ঝামেলা ওদের চলছে বর্তমান, এবং আর্কেঞ্জেলের সোর্সের ঘাও খাচ্ছে। বাইরে থেকে নিজেকে পজিটিভ রেখেছে দুজনে, এবং দুজনের কিন্তু মেন্টালিটি এরকম বা মিউচুয়াল চলছে দুজনের এই রকমই। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে ডেভিলের সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, ডেভিলের সঙ্গে তার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। এখানে দেখো ফ্রেন্ড, দেখাচ্ছে লাভার্স, ছাড়তে চায় না কেউ কাউকে, একদিন ছেড়ে দিয়ে চলে যাবে। শুরু হচ্ছে প্রেম ভালোবাসা, ছাড়বো না কেউ কাউকে, কারণ অর্থ রয়েছে, তোমার প্রিয় মানুষটি ছাড়তে চাইবে না। আর হচ্ছে হতে পারে এই ডেভিল ওকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারণটা তো পরের দিকে বোঝা যাবে। আমি দেখবো যে কারণটা কি।
কিন্তু এই যে লাভার্স, এই যে ওভারফ্লো হচ্ছে, এটা তোমার প্রিয় মানুষটির দিক থেকে ইমোশন ওভারফ্লো হচ্ছে, লাভার্স দেখাচ্ছে, প্রেম ভালোবাসা দেখাচ্ছে ডেভিলকে, এটা তোমার প্রিয় মানুষটির কাজ। তার জন্য সে, কারণ কি, সে টাকা পয়সা নিয়ে কিন্তু খুশিতে আছে, তার হয়তো এইগুলো তার চাই। ভবিষ্যতে একটা দিন এই ডেভিল ছেড়ে দিয়ে চলে যাবে এই ব্যক্তি যে লাভ দেখাচ্ছে আর টাকা পয়সা নিচ্ছে। এইখানে দুটো কার্ড, এই দুটো কার্ড সেম যেন জেরক্স চলে এসছে মেসেজ, যে পুরো যেন হুবহু একই মেসেজ চলে এসছে ফিউচারে। ইমোশান, প্রেম ভালোবাসা দেখানো এবং তাকে ছাড়তে চাইবে না কারণ স্বার্থ, আর হচ্ছে ডেভিল একদিন চলে যাবে। এইটাই হচ্ছে সবথেকে বড় একটা বিষয়, যে ডেভিল একদিন রিলিজ হয়ে যাবে, নিজেই ছেড়ে চলে যাবে, আর তোমার প্রিয় মানুষটি ওকে ছাড়তে চাইবে না। এখনও সে কিন্তু ধরে রেখেছে, যদি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে তোমার প্রিয় মানুষটি, বিবাহিত সে, এবং হয়তো সে অন্য কাউকে বিয়ে করেছে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, সে যদি টাকা পয়সা চায় বা কিছু, তুমি সাবধান থাকো, কারণ সে হয়তো তার কাছে পাচ্ছে না, তোমার কাছে নিয়ে সেটাকে মেকআপ করছে, কিন্তু একদম ওই জালে ফাঁসবে না। ঠিক আছে ফ্রেন্ড, ওই জালে ফাঁসবে না, কারণ সে ভেতর থেকে চায় ডেভিলকে, তার কাছেই থাকতে চায়, তোমার সঙ্গে নয়। কিন্তু ডেভিল চায় না এর সঙ্গে থাকতে, কারণ সে ডেভিল জানে এ কাদা মানসিকতার মানুষ, হ্যাঁ না, কাদা মানসিকতা। আর তার ওয়াটার মিলে গেলে যা হয়, মাটি এবং জল মিলে গেলে এই রকম। এবং ফিউচারটাও তাদের কিন্তু এরকমভাবে ডেভিল রিলিজ হয়ে যাবে একদিন, কারণ সে একে পাশে রেখে অন্য কাউকে চায়, এ পাশে রেখে অন্য কাউকে চায়, কারণ তোমার ভাবনাতে তার ভাবনাতে একই মেসেজ ইউনিভার্স তোমাকে দিচ্ছে, যে পাশে রেখেছে একে, এবং সে অন্য কারোর দিকে তার কিন্তু মানসিকতা রয়েছে ডেভিলের, মানে থার্ড পার্টি। যে আমি দেখবো ফ্রেন্ড আগামী 3 দিন এই দুজনের কেমন দিন কাটতে পারে। আগামী 3 দিন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং হচ্ছে থার্ড পার্টির সঙ্গে আগামী 3 দিন কেমন সময় কাটবে। ফিউচার এই তো ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতে গিয়ে দুজনের মধ্যে ফাইটিং হয়ে একজনকে বিশালভাবে ব্রেক দেওয়া হবে, হার্ট ব্রেক। ফিউচার নিয়ে চিন্তা, এই দুজনের মধ্যে কারোর না কারোর ফিউচার নিয়ে চিন্তা রয়েছে, এবং সেই ফিউচার নিয়ে একটা ঝামেলা তৈরি হবে, তারপরে একজনের উপর ভারী মাপের ঘা কিন্তু পড়বে আগামী 3 দিনের মধ্যে। যে কেউ হতে পারে, সে একে দিতে পারে, ওকে দিতে পারে, কেউ না কেউ। ভবিষ্যৎ নিয়ে একটা আলোচনা হবে, এইভাবে হয়তো এই ব্যক্তি এই যেভাবে চাইছে সে অন্যদিকে চলে যাচ্ছে, এই যে একটা তালগোল পেকে আছে দুজনের মধ্যে, এই দুজনের ভাবনা চিন্তা, যে হয়তো ফিউচার নিয়ে একটা কোনো আলোচনা হবে, তাতে উভয়ের মধ্যে একটা ফাইটিং হবে এবং একজনের হাল খুব খারাপ হয়ে যাবে, সেখানে একজন হারবে একজন জিতবে, এই রকম একটা চলবে কিন্তু, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে এই ফুল মুনে এনার্জি এই দুজনের উপরে কতটা এফেক্ট করেছে, ডেভিলের উপর কতটা ইফেক্ট করেছে, আর তোমার প্রিয় মানুষটির উপর কতটা ইফেক্ট করেছে। ডেভিলের উপর, ডেভিল এখন ব্যালেন্স করছে, ওই যে থার্ড পার্টি, ডেভিলের লাইফে কিন্তু থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, মানে এই থার্ড পার্টির লাইফে থার্ড পার্টি রয়েছে। কী কথা বললাম বুঝতে পারলে তো? তার সেই থার্ড পার্টির প্রতি ইমোশান কিন্তু ওভারফ্লো হচ্ছে, এই মানুষটা অন্য একজনকে চায়, এবং তার প্রতি তার ইমোশান রয়েছে, সে অন্য কারোর প্রতি তার কিন্তু ইমোশান নেই ব্যাক অফ মাইন্ডে। আর বর্তমান তোমার প্রিয় মানুষটি তার কাছে রয়েছে, এবং পাশে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবার সেইখানে সে ব্যালেন্সে একটা আছে, এই জন্য এর থেকে ডিটাচ, হ্যাঁ না ফ্রেন্ড। সেই জন্য সে এইখানেও দুটো মানুষকে দেখাচ্ছে, দুটো মানুষের মাঝখানে ডেভিল ফেঁসে গেছে এখন, এই দুটো মানুষকে নিয়ে জেগেল চলছে তার এই মুহূর্তে। এই ফুল মুনের এনার্জি কিন্তু তার উপর বেশ কিন্তু পড়েছে, বা সে ভাবাচ্ছে, কারণ তার ইমোশান অন্য কোথাও। যেখানে ইমোশান থাকবে, যেখানে সোল থাকবে, সোল চাইবে, সে বডি এমনিতেই সেখানে টেনে টেনে চলে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড, এমনটাই হয়। আমি দেখো তোমার প্রিয় মানুষটির উপর, সে এখন চাইছে, সে আছে একজনের পাশে, কিন্তু তার নজর রয়েছে অন্য কোনো কারোর প্রতি, হ্যাঁ না ফ্রেন্ড। কারণ সে কিন্তু দেখো ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে এই ডেভিলের প্রতি, ইমোশানভাবে, কারণ ডেভিলকে সে চায়, কিন্তু তার নজর অন্য কোথাও। এখানে সব থেকে কমন জিনিস দুটোই দেখো ফ্রেন্ড, পেজ অফ কাপস, পেজ অফ পেন্টাকেল। তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ একজন ব্যক্তি, মানে লাইফে যা কিছু ডিসিশান নিয়েছে পুরোটাই অনভিজ্ঞের উপর, কোনো সময় কিছু তার ঠিক থাকে না। সে আজকে এখানে দেখো টাকা পয়সার জন্য ডেভিলের সঙ্গে হয়তো অ্যাটাচ হয়ে আছে, কোনো নিডের কারণে দেখাচ্ছে সে ইমোশান খুব মানুষ, কিন্তু তার স্বার্থ দরকার। আজ সে
তার ফুল মুনে এনার্জি যে এফেক্টটা হয়েছে সেটা যে অ্যাকচুয়ালি সত্যিটা যে বেরিয়ে এসছে, সেটা হচ্ছে কি না, সে ইমোশনালিভাবে জুড়ে আছে ডেভিলের সঙ্গে, চায় তুমি থাকো আমার পাশে, কিন্তু নজর তার অন্য কোথাও, সে দেখছে অন্য কাউকে। এই রকম একটা দুটো পেজ অফ কাপস, মানে দুটো হচ্ছে, এক হচ্ছে পেজ অফ কাপস, এক হচ্ছে পেজ অফ পেন্টাকেল। পেজের কার্ড দুটোই এসেছে। বাইরে থেকে দেখো লাক্সারি, এখানে দেখো ড্রেস ভেষভূষা, এখানে ভেষভূষা দেখো একদম যেন স্টাইলে ভরা, একদম লাক্সারি লাইফ। এটাই হয়তো সে চেয়েছিল, বা এইগুলোই হয়তো সে চায়, তার জন্য ডেভিলকে ছাড়তে চায় না। আর ডেভিলের মানসিকতা অন্য কোথাও এই রকম। আর তুমি, ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য এত বড় উপকার করেছে যে তুমি কল্পনাই করতে পারবে না। এই সকল ঝামেলা থেকে তোমাকে সাইডে রেখেছে, তুমি নাম্বার 1। তুমি হয়তো বুঝতেই পারছো না ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো, তুমি ঠিকই বুঝে যাবে কেমন জটিল চলছে। দেখো ফাইটিং চলছে কার সাথে, ডেভিলের সঙ্গে কাদামাটির ফাইটিং চলছে। এখানেও দেখো এই যে ফুলমুড়ে এনার্জি এফেক্টও কেমন করেছে, এ ব্যালেন্স করে যাচ্ছে দুটো মানুষকে, এ ছাড়তে চায় না ওকে, ওই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে। এ ছাড়তে চাইলেও এ ছাড়তে চাইছে না, এই ব্যক্তির ধরে রাখছে। তোমার সঙ্গে হয়তো, তোমাকে হয়তো বলছে যে আমি ছেড়ে দিয়ে একদিন চলে আসবো, এই করব সেই করব। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফালতু কথাই বলছে, কারণ এও আমি বলে দিই ফ্রেন্ড, এ কালেকটিভ জেনারেল রিডিং, পার্সোনাল নয়। তাই কিছু ক্ষেত্রে অবশ্যই ম্যাচ করবে যে ফালতু কথা বলছে তোমাকে, শিওর নয়। কারণ এ হচ্ছে পেজের একজন মানুষ, এ হচ্ছে পেজের মানুষ, এ অনভিজ্ঞ কোনো ব্যক্তি। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো যে তোমার সঙ্গে এক ধরনের ধোকাধারি চলছে, যে সাবধান থাকো। ফুলমুনের ক্ষেত্রে ফুলমুন কিন্তু এই এনার্জি মানে মেসেজ তোমাকে দিচ্ছে যে এটা কিন্তু সত্যি একটা বিষয় চলছে তার দুজনের মাইন্ডে, বা পরিস্থিতি এরকম চলছে, তুমি সাবধান হয়ে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই ঝামেলা থেকে নিজেকে বেরিয়ে করে আনো, এইগুলো নিয়ে তুমি বিজি আছো, তার জন্য এত হেডেক, তার জন্যই এত হেডেক তোমাকে ফিল করে। এইগুলো নিয়েই তুমি দেখো একের পর এক বিষয়গুলো চলে আসছে, এইগুলো ফার্স্ট কার্ডেই যা বলছে পরপর দেখো, কারণ তোমার জীবনে একটা শুরু আসতে চলেছে ফ্রেন্ড। কতগুলো বিষয়ে তুমি এই একটা রোলার কোস্টারে ফেঁসে গেছো, এক কথায় রোলার কোস্টারে ফেঁসে গেছো। তুমি বারবার এই মানুষটাকে বিশ্বাস করে নিচ্ছ, বারবার এই মানুষটাকে বিশ্বাস করছো, বারবারই এন্ডে গিয়ে তুমি হেরে যাচ্ছ। এই রোলার কোস্টারে তুমি পুরো ফেঁসে গেছো ফ্রেন্ড, ইমোশনালিভাবে জুড়ে গিয়ে। তার জন্য তুমি একজন যে ম্যাজিশিয়ান, তুমি একজন ম্যানিফেস্টর, তুমি একজন নাম্বার 1 হওয়া সত্ত্বেও এখানে জিরোতে হাজির হয়ে গেছো, কারণ তোমাকে জিরোতে ফেলা হয়েছে। এই মানুষটা তার নিজের কথা ভাবছে, এটাই তার আসলিয়াত, তোমাকে ইউজ করছে পুরোপুরি। আর তুমি মন মস্তিষ্কে ফাইটিং, তোমার মানে হয় না, সে এক ধরনের আত্মসম্মানটাও শেষ হয়ে গেছে, স্টক হয়ে গেছো, ফাইটিং 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 চলছে তোমার মন মস্তিষ্কে। এবং তুমি এখন ইউনিভার্সের, তোমার ঈশ্বর আল্লাহ সহায় হয়েছো যে আমাকে যে কোনো উপায়ে মুক্তি দিন, কারণ তোমার মন চাইছে কিন্তু পরিস্থিতি অন্যরকম দেখতে পাচ্ছ। বারবার বিশ্বাস করছো, বারবার ঠকে যাচ্ছ, কারণ সে ঠকাচ্ছে তোমাকে, এক প্রকারের ঠকাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সে ঠকাচ্ছে তোমাকে। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এই রকম চলছে, এখান থেকে বেরিয়ে যাও, কারণ এরপর থেকে নতুন শুরু হবে, যেখানে তুমি শান্তি পাবে মানসিকভাবে। একটা আসবে, কেউ হয়তো তোমার লাইফে নতুন এন্ট্রি নিতে পারে, বা বর্তমান তুমি যার কাছে আছো হয়তো সেখানে তুমি ফোকাসই করতে পারছো না, কারণ এই সব চক্করে ফেঁসে গিয়ে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার কিন্তু বদল আসবে, এই জায়গা থেকে নিজেকে বের করো। বা তুমি চেষ্টাও করছো, অনেকটা পজিটিভ হয়ে গেছো না ফ্রেন্ড, চেষ্টাও করছো, বাট মাইন্ডে এইগুলো চলছে, তার জন্য হয়তো এতটা হেডেক তোমার ফিল করাচ্ছে আজকে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখবো ফ্রেন্ড যে যাদের ডিভোর্স হয়ে গেছে বর্তমান তাদের কী অবস্থা। তোমরা যদি চাও আমি ফুল রিডিংও বানাতে পারি ফ্রেন্ড, আমি তোমরা বললে আমি অবশ্যই বানিয়ে দেবো। আমি এখানে সামান্য এনার্জি আমি চেক করে নেব যে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের যে ডিভোর্স হয়ে গেছে তার প্রিয় মানুষটি বর্তমান কী অবস্থাতে রয়েছে। তোমার প্রিয় মানুষটি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছে এখন, যদি থার্ড পার্টির কাছেও থাকে না ফ্রেন্ড, সে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছে, তার কাছে কিছু একটা সাহারা রয়েছে অবশ্যই, যদি থার্ড পার্টিও নিয়ে থাকে তারপরও ভবিষ্যৎ নিয়ে চিন্তায়, এবং হচ্ছে তার অর্থনীতি নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। কারণ সে এখন বুঝতে পারছে যে তার আত্মসম্মান বলে কিছু নেই। হয়তো বিচ্ছেদের কারণে সে এই বিচ্ছেদরা হয়তো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না, বা এমনও হতে পারে যে বিচ্ছেদের কারণে সে হয়তো অনেকটা
পেন পেয়ে গেছে, ডিস্টেন্সটা হয়তো পেন পেয়ে গেছে, সেই জন্য সে টাকা পয়সা স্বার্থের বিষয়ে ভাবছে এবং হচ্ছে ফিউচার নিয়ে ভাবছে। কারণ সে এখন ইমোশনালিভাবে কোথাও কিন্তু নেই, তার মন মস্তিষ্কে ইমোশনালিভাবে কোনো ভাবনা চিন্তা কিন্তু নেই, সব থেকে বেশি ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে। তার যে একটা হয় না যে উইল পাওয়ার, সেই জিনিসটা ব্রেক হয়ে গেছে এবং টাকা পয়সার উপর বেশি ফোকাসটা করছে। সে মেল ফিমেল যেই হোক না কেন ফ্রেন্ড, সে টাকা পয়সার উপর বেশি ফোকাস করছে এবং ফিউচার নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছে, ফিউচার নিয়ে একটা চিন্তার মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখবো সে ফিরে আসতে পারে কি না। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাদের যে বিচ্ছেদ হয়ে গেছে তার প্রিয় মানুষটি, সে তার কাছে ফিরে আসতে পারে কি না, সম্ভাবনা কতটা। এখানে যেহেতু ফ্রেন্ড কালেকটিভ রিডিং, তার জন্য আমাকে 1-2টো কার্ড নিতেই হবে, আসবে কি না। আসবে ফ্রেন্ড, ফার্স্ট কার্ডই বলে দিয়েছে। এবং এখানটাতে এও আমি বলে দেবো ফ্রেন্ড যে অনেকের ক্ষেত্রে ফিরবে, বাট স্বাভাবিক হয়তো জীবনটা আর নাও হতে পারে। মানে তুমি হয়তো যেভাবে ভাবছো, হয়তো সেই জিনিসটা আর হয়তো রিটার্ন সম্ভাবনা অনেকটা কম হয়ে যাচ্ছে, কারণ তার যে একটা মানসিক আঘাত সে পেয়ে গেছে। এই যে বিচ্ছেদ হওয়ার পেছনে তো অনেক কারণ ছিল, তাই না ফ্রেন্ড। এই বিচ্ছেদটা সে কিন্তু মন থেকে মেনে নিতে পারেনি, বা পুনরায় যদি আবার একও হও, সেই যে একটা ফাটল হয়ে গেছে, এই ফাটলটা রিকভার করা মুশকিল আছে। অনেকের ক্ষেত্রে ব্যাক করবে, যারা এখনও পর্যন্ত কন্ট্যাক্টে আছে তারা বিশেষ করে অনেকে ব্যাক করতে পারে, অবশ্যই ভিক্টরি একটা আসতে পারে, কিন্তু এই ফাটলটা কিন্তু রিকভার করা মুশকিল। যে বিচ্ছেদ একটা হয়ে গিয়েছিল, এই ফাটলটা রিকভার করা মুশকিল হবে, কারণ এটার হয়তো উভয়কে একটু টাইম দিতে হবে। কিন্তু বর্তমান অবস্থা যেটা এনার্জি, কারণ এনার্জি চেঞ্জ হতে থাকে ফ্রেন্ড, সেই জন্য আমি বলছি যে এটা হয়তো রিকভার করতে টাইম লাগবে, কারণ এই জিনিসটা তাকে কিন্তু বিশালভাবে পেন দিচ্ছে বর্তমান। যে ডিস্টেন্সে আছো তুমি বা তোমার প্রিয় মানুষটি, হয়তো সে খুব ডিপ্রেস একটা এনার্জিতে রয়েছে বা ডিপ্রেশন একটা ফিল করছে। থার্ড পার্টির কাছে থাকলেও সেখানেও হয়তো এই রিলেটেড অনেক কথা হয়, তখন কিন্তু সে ডাউন একটা ফিল করতে থাকে। মানে এই জিনিসটা তার কাছে একটা অস্বস্তিকর মতো পরিবেশে বা তার মাইন্ডে ফিল করায়। অনেক ক্ষেত্রে হয়তো ব্যাক করবে ফ্রেন্ড, কিন্তু ব্যাক হলেও এই জিনিসটা কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আমি আবারও বলে রাখি ফ্রেন্ড, যদি এটা ফুল রিডিং চাও এই ডিভোর্সের উপরে, আমি অবশ্যই তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে।